ঠাকুরের এই অবস্থা অনেক সময় হতো। মনের গতি এক এক সময় এমন হয়ে থাকতো যে এই জগতের বিষয়ে মন কিছুতেই নামতে পারত না। একটা ঘটনার উল্লেখ করছি। ঠাকুর বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এসেছেন। তাকে দর্শন করতে নরেন্দ্রনাথ প্রমুখ অনেক যুবক ভক্তের সমাগম হয়েছে। অতীন্দ্রিয় বিষয়ের অনুভূতি প্রসঙ্গে অনুবীক্ষণ যন্ত্রের কথা এসে পড়ল। স্থূল চোখে যা দেখা যায় না এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বা জীবাণু ওই যন্ত্রের সাহায্যে দেখা যায়। শুনে ঠাকুর ওই যন্ত্র দিয়ে দুই একটি জিনিস দেখতে চাইলেন। অনুসন্ধানে জানা গেল যুবক ভক্তদেরই এক বন্ধুর কাছে একটি অনুবীক্ষণ যন্ত্র আছে। তিনি ডাক্তার, সবেমাত্র ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ওই যন্ত্রটি মেডিকেল কলেজ থেকে পুরস্কার পেয়েছে। তাকে খবর দেওয়া হলো। তিনি যন্ত্রটি নিয়ে এলেন এবং ঠিকঠাক করে ঠাকুরকে দেখাবার জন্য ডাকলেন। ঠাকুর উঠলেন, দেখতে গেলেন, কিন্তু না দেখেই ফিরে এলেন। সকলে কারণ জিজ্ঞাসা করলে বললেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হলে মনকে যে স্তরে নামাতে হবে তিনি এখন আর সেই স্তরে মনকে নামাতে পারছেন না। মন তার কিছুতেই নামল না, দেখাও হলো না। এই রকম মন তার মনের স্বাভাবিক গতি হলো ঊর্ধ্ব দিকে, জগৎ অতীত তত্ত্বের দিকে। সেই মনকে জোর করে নামিয়ে রাখতে হয়। কি প্রয়োজন? তার নিজের কোনো তো দরকার তো নেই, তবুও তাকে নামিয়ে রাখেন কেন? আমাদের জন্য। তিনি চান ইন্দ্রিয়াতীত যে আনন্দ তার সন্ধান আমাদের দেবেন এবং সেই জন্য নিজে সমাধির আনন্দকেও উপেক্ষা করছেন। বলছেন, মা আমায় বেহুশ করিস না, আমি এদের সঙ্গে কথা বলবো। কি প্রয়োজন তার? আত্মানন্দে বিভোর তিনি, আত্মরতি, আত্মতৃপ্ত, আত্মনি এবং সন্তুষ্ট তিনি আমাদের জন্য এত ব্যস্ত যে মার কাছে প্রার্থনা করছেন, মা আমায় বেহুশ করিস না, আমি এদের সঙ্গে কথা বলবো। কথা তিনি বলেছেন, তাই আজ কথামৃত পৃথিবীর সর্বত্র পরিবেশিত হচ্ছে। ঠাকুরের মনের সহজ যে গতি, অতীন্দ্রিয় তন্ত্রের দিকে তার মনের স্বাভাবিক যে গতি, তাকে যেন ধরে বেঁধে তিনি নামিয়ে আনছেন আমাদের জন্য। মুহুর্মুহু সমাধি হচ্ছে। তিনি বিরক্ত হচ্ছেন যে সমাধি তাকে ভক্তদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না। যে সমাধির জন্য ঋষি মুনিরা জন্ম জন্মান্তর আরাধনা করে যাচ্ছেন, তপস্যা করে যাচ্ছেন, সেই সমাধি বারবার আসছে, তবুও তিনি তাকে উপেক্ষা করছেন, বিরক্ত বোধ করছেন। এরকম সমাধিমগ্ন হয়ে থাকলে আমার আসার সার্থকতা কি? গল্পের মধ্যে ঠাকুর বিষয়টি বুঝিয়েছেন।
তিন বন্ধু মাঠে বেড়াতে গিয়েছিল। বেড়াতে বেড়াতে দেখলো উঁচু পাটিলে ঘেরা একটা জায়গা, তার ভিতর থেকে গান বাজনার মধুর আওয়াজ আসছে। তাদের ইচ্ছা হলো ভিতরে কি হচ্ছে দেখবে। একজন কোনো রকমে একটা মই জোগাড় করে পাঁচিলের উপর উঠে ভিতরের ব্যাপার দেখে আনন্দে অধীর হয়ে হাসতে হাসতে লাফিয়ে পড়ল। কি যে ভিতরে দেখলো তার দুজন বন্ধুকে বলতে পারল না। দ্বিতীয় বন্ধু ওই রকম দেখে নিজেকে সামলাতে পারল না, সেও হাসতে হাসতে ভিতরে লাফিয়ে পড়ল। তৃতীয় বন্ধু ওই মই বেয়ে উপরে উঠল আর ভিতরের আনন্দের মেলা দেখতে পেল। দেখে প্রথমে তার খুব ইচ্ছা হলো সেও ওই আনন্দে যোগ দেয়, কিন্তু পরেই ভাবলো আমি যদি ওতে যোগ দিই তাহলে বাইরের 10 জনে তো জানতেই পারবে না এখানে এমন আনন্দের জায়গা আছে। একলাই এই আনন্দটা ভোগ করব, এই ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নিচে নেমে এলো। আর যাকেই দেখতে পেল তাকেই বলতে লাগলো, ওই হে, এইখানে এখন আনন্দের জায়গা রয়েছে, চলো চলো সকলে মিলে ওই আনন্দ ভোগ করি। এতক্ষণ পড়ছিলাম স্বামী ভূতেশানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে।